কে? দরজা খোলা আছে, ভেতরে আসুন। কেমন আছেন? বাহ, আপনার কি মন খারাপ? না, তেমন কিছু না। ভাবি কেমন আছেন? ভালো। আলম সাহেব চা খাবেন? লিকার চা? আচ্ছা বসুন। বাইরে বৃষ্টি আসতেছে, আপনার জানালাটা বন্ধ করে দিন। বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাস বসছে। সে ঠান্ডা কি আপনার সমস্যা হয়? না, অসুবিধা নেই। আজ সকালে যা গরম পড়েছিল না, বৃষ্টি হয়ে ভালোই হয়েছে। আমার একবার কি মনে হলো জানেন আলম সাহেব, মনে হলো বৃষ্টিতে ভিজি। পরে আবার ভাবলাম এই বয়সে এটা ঠিক হবে না। আপনার চায়ে চিনি হয়েছে? আপনি তো চায়ে চুমুকি দেননি। আচ্ছা আলম সাহেব, গল্প শুনবেন নাকি? না, আজকে থাক, রাত অনেক হয়েছে। আরেক কিছু না, আজকে বাড়িতে উনি আবার অপেক্ষা করবেন। হাসেন কেন? বাসায় কি চিন্তা করবে? বাসায় তো কেউ নেই। আমার ধারণা ভাবি সাহেব আপনার সঙ্গে ঝগড়া করে বাচ্চাদেরকে নিয়ে বাবার বাড়িতে চলে গেছে। আপনি এরকম কেন মনে হলো যে আপনার ভাবি আমার সাথে ঝগড়া করছে? অনুমানে বলেছি। অনুমানটা এবার কেমনি করবেন? আসলে মানুষ চাইলেই নিজেকে আড়াল করতে পারে, নিজেকে আড়াল করতে পারে শয়তান। আপনি যখন এখানে এলেন আমি খুবই আনন্দিত হয়েছি। আর আমার কেন যেন মনে হচ্ছে আপনার মনটা বিক্ষিপ্ত। তার কারণ আপনি আমার কাছে কোনো কাজে আসেননি। আর আমি যখন আপনাকে জিজ্ঞেস করলাম যে ভাবি কেমন আছে, আপনি বললেন ভালো। কিন্তু এই ভালো বলার সময় আপনার মুখটা কালো হয়ে গেল। তখনই বুঝলাম যে ভাবির সঙ্গে আপনার কোনো ঝামেলা আছে। এইটুকু বোঝার জন্য শার্লক হোমস হতে হয়, সাধারণ জ্ঞানই যথেষ্ট। আবার ইলেকট্রিসিটি চলে গেল। আলম সাহেব আপনি তো বসুন। আলম সাহেব, আমি খিচুড়ি চড়িয়েছি। হাজার বাসে গিয়ে কি করবেন? খিচুড়ি খান, গল্প সল্প করি, তারপর এখানেই কোথাও ঘুমিয়ে পড়বেন। আর বাসায় একা একা ঘুমোতে কি আপনার ভালো লাগবে? আচ্ছা, এই বৃষ্টি আপনার কেমন লাগে? বর্ষা আসলে জগদা যখন তখন শ্রুতি বৃষ্টি না হয়। বৃষ্টি বৃষ্টি, আমাদের দেশটা কিন্তু ভারী অদ্ভুত। এই শীত, এই বৃষ্টি, এই গরম, কিন্তু সব ঋতু কিন্তু আমাদের সহনীয়। আমাদের দেশের মানুষের পেটে ভাত নেই, কিন্তু মুখে তৃপ্তির হাসি, নির্মল হাসি। এমন জাতি আপনি এই পৃথিবীতে কখনো খুঁজে পাবেন না। এত অল্পতে মানুষ তুষ্ট হতে পারে, এক বাঙালি ছাড়া আপনি কাউকে পাবেন না। আবার বোধহয় বৃষ্টিটা বাড়ছে। বারু, বিশ্বতলা তোর ভেবে যাক, সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে। কেমন স্যার, বৃষ্টি এখন ভালো লাগছে? লাগছে একটু, লাগবে। বৃষ্টি হচ্ছে এমন একটা জিনিস যার উপর আপনি রাগ করতে পারেন।
ঈশ্বরের অশেষ কৃপা হচ্ছে আপনি ঈশ্বরে বিশ্বাস করেন? আমি খুবই একটা আস্তিক ধরনের মানুষ। কারণটা হচ্ছে আমি আমাদের চারপাশে এমন সব ঘটনা ঘটতে দেখেছি যার ফলে ঈশ্বরে বিশ্বাস করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এই যেমন ধরুন স্বপ্ন স্বপ্ন এর কোনো ব্যাখ্যাই নেই। এখন ভাবো খিচুড়িটার অবস্থা হয়েছে। আমাদের এই খিচুড়িটা হতে না অনেক সময় লাগে। এই চুলাটা এত কম তাপ দেয়। আচ্ছা ভাই, আপনি যে স্বপ্নের কথা বলতেছিলেন, এই স্বপ্নকে নাকি ঠিক মতো বলা যায় না সব স্বপ্ন, কিন্তু আপনার কথা মতো ফ্রয়েড তো স্বপ্নকে অনেক ভালোভাবে চমৎকার ব্যাখ্যা করছেন। ফয়েজ সাহেব মোটেও চমৎকারভাবে ব্যাখ্যা করেননি। তিনি স্বপ্নকে বলেছেন মানুষের অবদমিত কামনার ফসল। যে বই লিখেছেন দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস, সেখানে তিনি শুধু ওই এক ধরনের স্বপ্ন নিয়েই কথাবার্তা বলেন। বৃষ্টিটা মনে হয় ধরে এসেছে, মনে হয় থেমে যাবে। হ্যাঁ, কি বলছিলাম? উনি শুধু এই এক ধরনের স্বপ্নকে ব্যাখ্যা করেছেন, কিন্তু মানুষ কিছু কিছু স্বপ্ন দেখে যার কোনো ব্যাখ্যা হয় না। এর উপর তিনি কাজও করেছিলেন, কিন্তু প্রকাশ করেননি, ডিস্ট্রয় করে দিয়েছেন। এরপর ওনার ছাত্র প্রফেসর জুং এ নিয়ে প্রচুর কাজ করেছেন, কিন্তু মূল সমস্যায় পৌঁছাতে পারেননি। যেমন ধরুন, এক লোক স্বপ্নে দেখলো যে সিলিং থেকে সিলিং ফ্যানটা খুলে তার মাথায় পড়ে গেছে। ঠিক তার 3 দিন পর সত্যি সত্যি সিলিং ফ্যানটা খুলে মাথায় পড়ে গেল। এই ধরনের স্বপ্নকে বলে প্রিকগনিশন ড্রিম, অর্থাৎ মানুষ ভবিষ্যৎ দেখতে পায়। এখানেই স্বপ্ন হচ্ছে ব্যাখ্যাতে। কি বলেন, বুঝলাম। এটা বোঝার মতো ব্যাপারও না। বাদ দিন, আমি বরঞ্চ আপনাকে স্বপ্ন নিয়ে আরেকটা গল্প বলি, শুনতে চান? বলেন, কিছু ভৌতিক নাকি? না না না, ভৌতিক না, তবে হওয়ার সময় তো বটেই। একটা কাজ করি, আমাদের খিচুড়ি হতে তো অনেক সময় লাগবে, চলুন ভিতরে গিয়ে বসি। আস, বসে। কি চেক করলেন? থাকবেন? ছেলেবেলায় আমাদের বাড়িতে না একটা স্বপ্ন তথ্যের বই ছিল। মানে কোন স্বপ্ন দেখলে কি হয় এসব মানে টানে লেখা আর কি। আমার মা ছিলেন বইটার বিশেষ ভক্ত, বুঝলেন? ঘুম থেকে উঠেই তিনি জিজ্ঞেস করতেন, বাবা, মিসেস, ও মিসেস, বইটা একটু আনতো বাবা, একটা স্বপ্ন দেখছি। দেখতো বইটা এনে কি লেখা আছে স্বপ্নে। গরুর স্বপ্ন দেখছি বাবা। কি রঙের গরু মা? সাদা না কালো? সাদা না কালো খেয়াল নাই বাবা। সাদা রঙের গরু দেখলে ধন লাভ করা, আর কালো গরু দেখলে বিবাদ। বিবাদ? কার সঙ্গে বিবাদ? তোর বাবার সঙ্গে? তা তো বইয়ে লেখা নাই। মা একবার স্বপ্ন দেখলেন দুটি অন্ধ চড়ুই, কিন্তু অন্ধ চড়ুই দেখলে কি হয় সেটা খাবরামায় লেখা নেই।
শালিক বা কবুতর দেখলে কি হয় সেটা লেখা আছে। তো মার কারণে এই খাবনামা ঘাটতে ঘাটতে ভরপুর খাবনামাটাই মুখস্থ হয়ে গেল। এলাকায় আমার পরিচিতি হলো স্বপ্ন বিশারদ। তো মার কারণে এই খাবনামা ঘাটতে ঘাটতে ভরপুর খাবনামাটাই মুখস্থ হয়ে গেল। এলাকায় আমার পরিচিতি হলো স্বপ্ন বিশারদ। যে যা স্বপ্ন দেখে আমাকে সে জিজ্ঞেস করে, এবং এই করতে করতে অনেক বিচিত্র সব স্বপ্নের কথা আমি জানলাম। যেমন ধরুন, যারা একটু অসুস্থ বা দুর্বল তারা বিকট বিকট সব স্বপ্ন দেখে। আবার যারা ধরুন একটু সহজ সাধারণ মানুষ, তাদের স্বপ্নগুলো খুব সাধারণ মসৃণ হয়। আবার সমাজে যারা প্রতিষ্ঠিত ব্যক্তি তারা কিন্তু একটি স্বপ্ন প্রায়ই দেখেন, সেটি হচ্ছে তারা কোনো অনুষ্ঠানে গিয়েছেন কিন্তু তাদের গায়ে কোনো কাপড় চোপড় নেই। সবার গায়ে সুন্দর কাপড় চোপড়, কিন্তু উনি উলঙ্গ, কিন্তু কেউ ব্যাপারটি লক্ষ্য করছে না। এরকম স্বপ্ন কি আপনি কখনো দেখেছেন? না, তবে একটা স্বপ্ন কিন্তু আমি প্রায় দেখি। এরকম পরীক্ষা হলে বসছি, প্রশ্নপত্র খুব সহজ হয়েছে, আবার সবগুলি প্রশ্নের উত্তর জানা, কিন্তু তখন দেখেন কলম দিয়ে কালি বেড়ায় না, আর এদিকে ঘন্টা পড়ে যায়। এটা এটা কিন্তু খুব একটা কমন স্বপ্ন। আমি একবার স্বপ্ন দেখলাম কি জানেন, পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেছি, বাংলা পরীক্ষা আছে, কিন্তু প্রশ্ন এসেছে অঙ্কের, জটিল সব অঙ্ক। ওই যে বাদরের বাঁশ পেয়ে উপর ওঠার অঙ্ক আছে না, করেন না, সেগুলো একটা বাদর না, দুটো বাদর। যেই একটা বাদর উপর উঠতে চায়, অন্য বাদরটি লেজ ধরে টেনে নিচে নামায়। আর বাঁশ কিন্তু পুরোপুরি তৈরি লাগতো না, অর্ধেক তৈরি লাগতো, অর্ধেক শুকনো। সত্য সত্যি আপনি এরকম স্বপ্ন দেখছেন? না না না, ঠাট্টা করছিলাম, তবে অঙ্কগুলো খুব জটিল ছিল। তো এই করতে করতে না স্বপ্নের ব্যাপারে আমার একটা ইন্টারেস্ট ডেভেলপ করে গেল। পরে বিদেশে যখন প্যারাসাইকোলজির উপরে ডক্টরেট করতে গেলাম, তখন স্পেশাল টপিক হিসেবে নিয়েছিলাম ড্রিম। আর আমার টিচার ছিলেন ডক্টর সুইনহার্ন, যাকে দুঃস্বপ্নের উপরে সেরা বিশেষজ্ঞ মানা হয়। তো ডক্টর সুইনহার্ন একটা মেথড ডেভেলপ করেছিলেন যেটাকে বলা হয় সুইনহার্ন অ্যানালিসিস। তা দিয়ে দুঃস্বপ্নের সমস্ত ব্যাখ্যা করা যায়, কিন্তু কিছু কিছু দুঃস্বপ্ন যেটা ব্যাখ্যা করা যায় না, তার একটা ফাইল ডক্টর সুইনহার্নের কাছে ছিল। তো তিনি কোন স্টুডেন্টকে সেই ফাইলটা দিতেন না। আমাকে তিনি অসম্ভব পছন্দ করতেন, স্নেহ করতেন, তাই ওই ফাইলটি ঘাটার সুযোগ আমার হয়েছিল। ওই ফাইলটি পড়ে আমি তো হতভম্ব। এমন সব দুঃস্বপ্নের কথা ওটার মধ্যে আছে যে আপনি কল্পনা করতে পারবেন না। একটা উদাহরণ দিই, নিউ ইংল্যান্ডের একটি তরুণী, 23 বছরের তরুণী, সে একটা বিভৎস স্বপ্ন প্রায় দেখতে শুরু করলো। সে দেখতো যে তার নাভিমূলে একটি হাত গজিয়ে আছে, মানুষের হাতের মতো না, একটু অন্যরকম। এই আঙুলগুলো সরু সরু এবং অনেক লম্বা, নীলচে রঙের হাত। এবং প্রতিবারই তার স্বপ্নটা ভাঙতো কিন্তু বিকট চিৎকারে। কি আর করা, তাকে ভর্তি করানো হলো ড্রিম ল্যাবরেটরিতে। ওই ডক্টর সুইনহার্ন তার মনোবিশ্লেষণ করলেন, কিন্তু কিছুই পেলেন না। কি করা, মেয়েটিকে আবার পাঠিয়ে দেওয়া হলো নিউ ইংল্যান্ডে। তার কিছুদিন পর মেয়েটির নাভিমূল ফুলে উঠতে শুরু করলো, এবং পরীক্ষা করে দেখা গেল ওটা একটা ম্যালিগন্যান্ট। তার 1 মাস পর ওই টিউমারটি ফুলে মানুষের হাতের আকার ধারণ করলো। ওই রকম লম্বা লম্বা সরু সরু আঙুল, 5টি আঙুল। বাদেন ভাই, না ভালো, এই গল্প করেন না, ঘৃণা লাগে। হ্যাঁ, ঘৃণা তো লাগারই কথা। ও ভালো কথা, একটি মেডিসিন জার্নালে ওর একটা ছবি ছাপা হয়েছিল, দেখবেন না? না না, বাদেন বাদেন। পিএইচডি প্রোগ্রাম নিয়ে গিয়েছিলাম, কিন্তু পিএইচডি না করেই ফিরে আসতে হলো। যে লোক এত পছন্দ করতেন আমাকে, সেই প্রচন্ড বিরক্ত হলে না বলবো। কি আর করা, শেষ পর্যন্ত এমএস করেই ফিরে আসতে হলো। দেশে ফিরে এলাম, ঢাকা ইউনিভার্সিটিতে পার্ট টাইম চাকরি, মানুষের অ্যাবনর্মাল বিহেভিয়ার নিয়ে ছাত্রদের পড়াই। তাদেরকে স্বপ্ন সম্পর্কে আমাকে বলতে বলেছি। স্বপ্ন মানে দুঃস্বপ্ন, এবং দুঃস্বপ্ন দেখে তাদের অস্বাভাবিক আচরণের সঙ্গে সম্পর্ক খুঁজে বেড়াই।
কিন্তু ওদের স্বপ্নগুলো সেরকম বিভৎস না, এই আকাশ থেকে পড়ে যাওয়া, এই সাপে তাড়ানো, এইরকম আর কি। আমার খুব ইচ্ছে ছিল দুঃস্বপ্ন নিয়ে গবেষণা করার, কিন্তু সেই স্বপ্ন পূরণই হলো না, কারণ দুঃস্বপ্ন দেখে এমন লোক খুঁজেই পেলাম না। ঠিক সেই মুহূর্তে আমার কাছে এলো লোকমান ফকির। বয়স এই 30-32 হবে। তার অরিজিনাল বাড়ি হচ্ছে কুমিল্লার নবীনগরে। সে কাঁঠাল বাগানের 2 কামরার একটা বাড়ি নিয়েছে, শিপিং কোম্পানিতে মোটামুটি ধরনের একটা চাকরি করে। সে অবিবাহিত, কিন্তু তার বিয়ে ঠিক হয়েছে। কিন্তু যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সেই মেয়েটিকে তার পছন্দ না, কিন্তু সে নিষেধ করতে পারছে না। তার কারণটা হচ্ছে তাকে লেখাপড়া করিয়েছে তার সেই মামা, যে মামাতো বোনের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে। সেই লোকমান ফকির একদিন দুপুরবেলা আমার বাড়িতে এসে উপস্থিত। স্যার আমার বাসার ভিতরে আসো। বসুন। আপনার কি সমস্যা? আমি একটা দুঃস্বপ্ন দেখি, ভয়ঙ্কর স্বপ্ন। দুঃস্বপ্ন দেখে না এমন মানুষ তুমি খুঁজে পাবে না। এই যেমন ধরো বাঘে তারা ঘুরছে, বা সাপে তারা ঘুরছে, বা আকাশ থেকে মাটিতে পড়ে যাচ্ছে, এগুলো খুবই কমন স্বপ্ন। সাধারণত হজমের অসুবিধা হলে মানুষ এই ধরনের স্বপ্ন দেখে। ধরো তুমি ঘুমিয়ে আছো, মাথার নিচ থেকে বালিশটা সরে গেল, তখন মানুষ দুঃস্বপ্ন দেখে। আগুনে পড়ার স্বপ্ন মানুষ কখন দেখে জানো? যখন মানুষের পেটে গ্যাস হয়, গ্যাসের কারণে যখন বুক জ্বালা পোড়া করে, তখনই মানুষ আগুনে পোড়ার স্বপ্ন দেখে, মনে হয় যেন তাকে কেউ আগুনে ফেলে দিয়েছে। তা তোমার দুঃস্বপ্নটা কি? আমার স্বপ্নটা এরকম না, অন্যরকম। কিরকম? প্রথম স্বপ্নটা দেখি বুধবার রাতে। আমার এক দুঃসম্পর্কের ভাই আজও আমার সাথে থাকে। রাতে খাওয়া দাওয়ার পর ঘুমাতে যাই যখন, ঝাল দেখে বোয়া তোমার কথা শুনে বলেই মশলা ফোন করে দিয়ে কি কার কথা শুনে জিততে বলে আর জিততে যেতে ভাই কি ঘুমাইতে যান? সকালে অফিস আছে, তুই একটু সকাল সকাল আমরা ডাইকে দিস। জি আচ্ছা। বাজারের টাকাটা কি এখনই দিয়ে দেবেন? তাহলে আমি কালকে সকাল সকাল বাজার করে আনতে পারতাম। সকালের দিকে সবকিছু ফ্রেশ পাওয়া যায়। এই নে। ছেলেটা দেখে এসেছে, মেয়েটা কোথায়?
দেরি করছে কেন? কেন এত দেরি? ছেলেটাকে তো বেশিক্ষণ জাগিয়ে রাখা যাবে না। এরকম পাতলা হয়ে এসেছে। ও জেগে যাবে, ও জেগে যাবে, ও জেগে যাবে। আমার ভয় করতেছে। আপনি কে? আমি নার্গিস। আপনি যা দেখতেছেন এটা ভয়ঙ্কর স্বপ্ন। এই স্বপ্ন আমি আগে একা দেখতাম, মানে আপনিও দেখতেছেন। এই তোমার স্বপ্ন? আচ্ছা, দ্বিতীয়বার স্বপ্নটা তুমি কখন দেখলে? 1 মাস পর। দ্বিতীয়বার স্বপ্নে কি ওই মেয়েটা ছিল? জি ছিল। স্বপ্নটা কি একই রকম নাকি একটু অন্যরকম ছিল? একই রকম। হ্যাঁ। আচ্ছা, তুমি দ্বিতীয়বার স্বপ্নে ওই মেয়েটার হাত ধরে দৌড়ালে? আচ্ছা, প্রথমবার স্বপ্নে যে যে কথা হয়েছে, দ্বিতীয়বার স্বপ্নে কি সেম কথা হয়েছে, একই কথা? আচ্ছা, দ্বিতীয়বার তুমি যখন স্বপ্নটা দেখো তখন মেয়েটা আগে এসেছে স্বপ্নে না তুমি আগে এসেছো? মেয়েটা আগে আসছিল, আমি পরে আসছি। আচ্ছা, রাতের ঠিক কোন প্রহরে তুমি স্বপ্নটা দেখেছো বলতে পারবে? আমার যত দূর মনে পড়ে ভোরবেলা। স্বপ্নটা ভাঙার পর ফজরের আজান পড়ছে। আচ্ছা, দ্বিতীয়বার স্বপ্নে ওই লোকটা মোটা করে তোমার সঙ্গে কথা বলেছে আরেকবার? পানি খাবো। হ্যাঁ, পানি খাবো। তোমার পা সত্যি সত্যি কেটে যাচ্ছে, এই জন্যই স্বপ্নটা ভয়ঙ্কর। এটা ভয়ঙ্কর স্বপ্ন হতো না যদি পা কাটাটা না থাকতো। বরং পা কাটা না গেলে তোমার স্বপ্নটা তো মধুর। কারণ স্বপ্নে তুমি একটা মেয়েকে পাচ্ছ, যে মেয়েটি তোমার গা ঘেসে দাঁড়িয়ে আছে এবং 18-19 বছরের একটি মেয়ে তোমার হাত ধরে দৌড়েছে। তোমার পাটা একটু দেখি। বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। স্যার, হ্যাঁ, এটা কি করে সম্ভব স্যার? সেটা তো ঠিক বলতে পারবো না, তবে স্বপ্ন সম্পর্কে যতটা লেখাপড়া করেছি তাতে তোমার ওই ইনভার্ট রিয়াকশন বলে একটা কথা আছে। ধরো তোমার হাত পুড়ে গেল, তো এই খবরটা
তোমার মস্তিষ্কে পৌঁছে যায় স্নায়ুর মাধ্যমে। এই ইনভার্ট রিয়াকশনের কারণে একটা লোক যদি স্বপ্ন দেখে যে তার আঙুল আলপিন দিয়ে ফুটো হয়ে গেছে, ঘুম ভাঙার পর সে দেখবে যে সত্যি সত্যি ওখানে একটা পিন ফোটার চিহ্ন রয়েছে। কিন্তু ইনভার্ট রিয়াকশনের কারণে এভাবে পা কেটে যাবে আমার তো মনে হয় সম্ভব না। তাহলে কি স্যার? তুমি একটা কাজ করো, ঘুমোতে যাবে জুতো পায়ে দিয়ে। জুতো পায়ে থাকলে স্বপ্নের মধ্যে তুমি যতই ব্লেডের উপর দিয়ে দৌড়ানো কেন তোমার কিছুই হবে না। সত্যি স্যার? আমার তো তাই ধারণা। জুতো পায়ে থাকলে আমার মনে হয় তোমার পা আর কাটবে না। ওমা আপনার তো জ্বর, শুয়ে থাকেন, মাথা পানি দিয়ে দিন। কি হলো, আপনি তো খেপছেন কেন? তোরা কইছিলি আনতে যেতে যা। জুতো ধরে বসে আছেন কেন? জুতো পরে চুপচাপ ঘুমাই পড়েন, তারপরে মাথা পানি দিয়ে দিন। এটা ভালো লাগে।
আমার চোখে যেন আর কোনোদিন না এটা আপনি কি করেন? এক জোড়া ভালো জুতো ফেলে দিয়ে আসবো, আপনি বললি আমি করবো। সর। ওই তো খরচ কি? আরে কোন কামের না, বুঝছো? হ্যাঁ, এটা লোকমান নি? ও লোকমান, আয়ো আয়ো। আছো কেমন? হ্যাঁ, কি হলো? তুমি খারাপ আছো কে? বইও রাখাবা। এই ওয়াকিল বাবা, দুই কাপ চা দেবে। আরে তোমার হাতে জুতা কিয়া? হ্যাঁ, ও শুনলাম তুমি বলে জুতা পিন্ধা ঘুমাও। হ্যাঁ, মজা তো। জুতা পিন্ধা ঘুমাও। জুতা পিন্ধা ঘুমাইলে কি ঘরের মধ্যে ভালো ভালো কিছু দেখা যায় নি? মজা, জুতা পিন্ধা ঘুমাই। লাও চালো, বুঝছো? আমি একজোড়া জুতা কিনুম। জুতা পিন্ধা তোমার মতো খবের মধ্যে ভালো ভালো কিছু দেখুম। আচ্ছা, তোমার এই জুতা জুরা স্পেশাল নেই? হ্যাঁ, আমার দিবা? তোমার জুতো জুরা আমার দিয়া যাও। আমি একটু পয়লা ঘুমা মনে ভালো ভালো গল্প দেখো। আচ্ছা, একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছেন না? আমাদের খিচুড়িটা মনে হয় পুড়ে যাচ্ছে। তারপরে লোকমান ফকির কি এলো? গল্পটা আপনি শেষ করেন। আরাম সাহেব, এটা গল্প না, গল্প না, পৃথিবীর অতি প্রাকৃত ঘটনার একটি। এরপর সত্যি সত্যি লোকমান জুতো পায়ে দিয়ে ঘুমতো এবং পরপর 2 মাস সেই দুঃস্বপ্নটা দেখেনি। কিন্তু তারপরেও তার মনটা খুব খারাপ। কেন জানেন? কারণ তার বিশ্বাস যে নার্গিস নামের মেয়েটি সেই দুঃস্বপ্নের ভেতরে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে। 2 মাস পর ঠিক লোকমান আমার বাড়িতে এসে উপস্থিত। স্যার, আমি আর জুতো পরবো না স্যার, যা হয় হোক। নার্গিসকে স্যার আমি একা যেতে দিব না স্যার। আমি ওর সঙ্গে থাকতে চাই স্যার। মেয়েটার জন্য আমার খুব কষ্ট হয় স্যার। খুব চমৎকার মেয়ে স্যার। স্যার, আমি ওর সাথে থাকতে চাই। কিন্তু সেটা কি ভালো হবে? জি স্যার, ভালো হবে স্যার। আমি ওর ছাড়া বাঁচবো না স্যার। কিন্তু সে কিন্তু একটা স্বপ্নের মেয়ে। না স্যার, সে স্বপ্নের মেয়ে না স্যার। সে আমাদের মতো স্যার। আমি যেমন এই পৃথিবীতে বসবাস করি, সেও স্যার এই পৃথিবীতে বসবাস করে। স্যার, স্যার তার পাও কাটা। আমি যেমন স্যার সারাক্ষণ তার কথা ভাবি স্যার, সেও আমার কথা ভাবে স্যার। সে শুধু আসে স্যার স্বপ্ন, স্বপ্ন আসে স্যার।
স্বপ্ন স্বপ্ন পোড়া খিচুড়ির স্বাদই কিন্তু চমৎকার, কি বলেন? আচ্ছা, ওই ছেলেটার সাথে কি আর যোগাযোগ হয়েছে আপনার? কোন ছেলেটা? ওই যে লোকমান। মাস তিনেক পরে আমার কাছে এসেছিল, জুতো না পরে ঘুমানোর কারণে স্বপ্নে ওই নার্গিস নামের মেয়েটির সঙ্গে ওর আবার দেখা হয়। ওরা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে, একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদে। তারপরে মানুষের মতো ভয়ঙ্কর জন্তুগুলো যখন বলে দৌড়াও দৌড়াও, তখন ওরা দৌড়াতে থাকে। ছেলেটা আপনার কাছে আর আসে নাই? জি না, তবে অনুমান করতে পারি ছেলেটি আর কখনোই জুতো পায়ে দিয়ে ঘুমাবে না। তার কারণটা হচ্ছে সে মেয়েটিকে ছাড়তে চায় না। জুতো পায়ে দিয়ে ঘুমলে সে ওই দুঃস্বপ্নটা আর দেখবে না, এটা জেনেও সে জুতো ছাড়া ঘুমায়। কারণ দুঃস্বপ্নের ভিতরে সেই মেয়েটিকে একা ছাড়তে চায় না। প্রেমের আকর্ষণ কতটা প্রবল হলে এটা হতে পারে, সেটা প্রেমে না পড়লে বোঝা যায় না। এবং আমার ধারণা এই ছেলেটি আর কোনোদিন জুতো পরে ঘুমবে না, কারণ এই দুঃস্বপ্নটা সে দেখতে চায়। আচ্ছা, আপনার কি ধারণা নার্গিস নামে কোনো মানুষ পৃথিবীতে আছে? জানি না, সত্যি জানি না। এই পৃথিবী অনেক রহস্যময়, অনেক রহস্যের ঘটনাই আমরা জানি না, অনেক রহস্যের আমরা কুল কিনারা করতে পারি না। তবে আলম সাহেব, মাঝে মাঝে আমার মনে হয় আমি ওই মেয়েটার হাত ধরে দৌড়াই। আমার যাওয়া লাগবে। যাবেন? হ্যাঁ, আমার যেতে হবে। আমার মনে হয় আপনার ভাবি চলে আসছে, আমার জন্য অপেক্ষা করতেছে। আমি যাই। এই পৃথিবী অনেক রহস্যময়, অনেক রহস্যের ঘটনাই আমরা জানি না, অনেক রহস্যের আমরা কুল কিনারা করতে পারি না। তবে আলম সাহেব, মাঝে মাঝে আমার মনে হয় আমি ওই মেয়েটার হাত ধরে দৌড়াই।